মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং নাতি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিষয়টি নিশ্চিত করার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা জানায়, হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা ও প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। জেনারেল মোহাম্মদ পাকপুর তেহরানে সিনিয়র মিলিটারি লিডারদের একটি গোপন মিটিংয়ে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে নিহত হন। মোহাম্মদ পাকপুর ২০২৫ সালের জুনে ইরান ইসরায়েল সংঘর্ষে তার পূর্বসূরি নিহত হওয়ার পর আইআরজিসির কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি টানা ১৬ বছর আইআরজিসির স্থলবাহিনীর প্রধান ছিলেন। ইরান ইরাক যুদ্ধের সময় পাকপুর আইআরজিসির সাজওয়া ইউনিটের কমান্ডার ছিলেন। পরে তিনি নাজাফ আশরাফের ৮ম ডিভিশন ও আশুরার ৩১তম ডিভিশনের নেতৃত্ব দেন। অন্যদিকে আলী শামখানি ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দীর্ঘদিন ধরে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আলী শামখানি তেহরানে খামেনির সাথে মিটিং চলাকালীন একটি এয়ার স্ট্রাইকে নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। পাকপুর ও শামখানি দুজনেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। তাদের মৃত্যু ইরানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আমির আজিজ তেহরানের একটি সামরিক সরকারি সমাবেশে যৌথ হামলায় নিহত হন। খামেনির মিলিটারি ব্যুরোর প্রধান মোহাম্মদ সিরাজি তেহরানের লিডারশিপ গ্যাদারিংয়ের টার্গেটেড এয়ার স্ট্রাইকে নিহত হন। ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান, নিউক্লিয়ার প্রোগ্রামের সাথে যুক্ত শীর্ষ কর্মকর্তারা তেহরানের একটি সামরিক গবেষণা সাইটে হামলায় নিহত হয়েছেন বলেও জানা গেছে। এখনো পর্যন্ত মোট প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন বলে ইসরায়েলি ও আমেরিকান সূত্র দাবি করেছে। তারা বেশিরভাগই তেহরানে সকালের প্রথম দফা এয়ার স্ট্রাইকে নিহত হন, যখন লিডাররা একসাথে মিটিংয়ে ছিলেন।